3 দিনের শিশুর সফল অস্ত্রোপচার করে রাজ্যের নাম উজ্জ্বল করলেন হাপানিয়া হাসপাতালের চিকিৎসক অনিরুদ্ধ বসাক। চিকিৎসা জগতে ফের সাফল্য। সফল অস্ত্রোপচার 3 দিনের এক শিশুর। চিকিৎসক অনিরুদ্ধ বসাকের হাতের ছোঁয়ায় এই সাফল্য। খোয়াই বাসিন্দা রাজীব সাঁওতালের 3 দিনের শিশু সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো আগরতলা হাপানিয়া স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর হাপানিয়া মেডিকেল কলেজে। জানা যায়, জন্ম হওয়ার পরে শিশুটি কিছু খেলেই বমি করে দিত। তখনই শিশুটিকে খোয়াই হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলা আইজিএম হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা শিশুটির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু আশ্বাস না দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাপানিয়া হাসপাতালে। তখন ডাক্তার অনিরুদ্ধ বসাক এই বাচ্চাটিকে দেখে এবং তাকে তৎক্ষণাৎ অপারেশন করার সাজেশন দেয়। বাচ্চাটির জন্ম হওয়ার পর 4র্থ দিন তাকে অপারেশন করা হয় এবং এখন পর্যন্ত বাচ্চাটি সুস্থ রয়েছে এবং খাওয়া দাওয়া করলে আর কোনো ধরনের সমস্যা হয় না বলে ডাক্তারবাবু জানিয়েছিলেন। বাচ্চাটির ভেতরের খাদ্যনালীতে অনেকগুলো জায়গা বন্ধ হয়ে রয়েছিল, তাই তার খাওয়া হজম হচ্ছে না এবং তার কারণেই বমি হচ্ছে বলে জানান চিকিৎসক। আচ্ছা, এই যে বাচ্চার বাবা বেবি অফ মা যেটা আছে, বেবি অফ গঙ্গা সাঁওতাল, এই বাচ্চাটাকে আইজিএম থেকে প্রথমে হয়েছিল খোয়াই হাসপাতালে। তো খোয়াই হাসপাতালে হওয়ার পর ওখানে বাচ্চা কিছু খেলেই মায়ের বুকে দুধ দিলেই বমি করছিল, সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল। ওখান থেকে আইজিএম রেফার করা হয়েছে। ওখান থেকে আইজিএম থেকে টিএম দেখে ওরা দেখে বললো যে ওখানে ট্রিটমেন্ট হবে না, এখানে টিএমসিতে পাঠানো হলো। টিএমসিতে আমার এডমিশন হলো বাচ্চার। আমি গিয়ে দেখলাম বাচ্চার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চার একটা খুবই রেয়ার অ্যানোমেলি, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া। এটা স্পেসিফিক্যালি জেজুনাল অ্যাট্রেসিয়া টাইপ 4, খুবই রেয়ার। তাতে কি হয়, এখানে খাদ্যনালী যেটা স্টোমাকের পরে যে ডিউরেনাম জেজুনাম, ওখানে একটা বাধা থাকে। তো টাইপ 4 একাধিক জায়গায় বাধা ছিল এই বাচ্চার। ঠিক আছে, এই বাচ্চার স্পেসিফিক্যালি 3টে জায়গায় বাধা ছিল। তো এটা অপারেশন খুবই জটিল। আমি এখানে অপারেশন করলাম বাচ্চাটাকে। এখন অপারেশন করার পর মুখে খাওয়ানো হলো। এখন তো ঠিক আছে, এখন বাচ্চা খাচ্ছে, পায়খানা করছে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাচ্চা যখন বয়স ছিল 3 দিন, তখন আমার কাছে রেফার করা হয়েছিল। তো আমি ওর বাচ্চাটাকে আই থিঙ্ক 4th ডেতে অপারেশন করলাম। তো অপারেশন করার পর এটা এখন পর্যন্ত সাকসেসফুলি হয়েছে। আর এটা বলার একটা হচ্ছে, বাচ্চার বাবার হিস্ট্রি ছিল সেম একটা বেবি হয়েছিল আই থিঙ্ক 1 বছর আগে, তাই তো? বছরখানেক আগে। তো সেম কমপ্লেন ছিল, কিন্তু তখন ট্রিটমেন্টটা হয়নি। তো ওই বাচ্চাটা বাঁচে। ঠিক আছে, তো এটা বলতে অনেক দিন আগের কথা, তাই তো? তখন আমি এখানে ছিলাম না, পেডিয়াট্রিক সার্জন বলতে এখানে কেউ ছিল না। পরিবারের দাবি, আজ থেকে প্রায় 1 বছর আগে এরকম একটি বাচ্চা জন্ম হয়েছিল, কিন্তু তখন প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বাচ্চাটি মারা গেছে। এখন হাপানিয়া হাসপাতালে প্রপার ট্রিটমেন্ট পাওয়ায় শিশুটি নতুন জীবন পেল। ফলে ব্যাপক খুশি শিশুটির পিতামাতা সহ পরিবারের লোকজন। আমার বাচ্চা দুধ খাওয়ার পর বমি করতো খোয়াই হসপিটালে, নর্মাল ডেলিভারি এসে। এখান থেকে রেফার দিয়েছে আইজিএমে রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট দরকার। তো এরা এখানে পাঠাইছে, রেফার দিয়েছে। তাই সেরা স্যারের লোকের আলাপ করছি, আলাপ করে স্যারের ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে। এখন পর্যন্ত ভালোই, দুধও খায়, সব ঠিক আছে। বাচ্চার বয়স কত ছিল তখন? তখন 3 দিন ছিল। চিকিৎসক হলেন ভগবানের দ্বিতীয় রূপ, যিনি অসুস্থ রোগীকে জীবনদান দিয়ে থাকেন। এরই প্রমাণ দিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক অনিরুদ্ধ বসাক। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।